আমাদের জীবনের অনেকটা সময় কেটে যায় শুধুমাত্র অন্যের অর্ডার পালন করতে গিয়ে, অন্যের কথাকে দাম দিতে গিয়ে, কিংবা অন্যের অনুমতিকে, অন্যের স্বীকৃতিকে মানতে গিয়ে। আমাদের জীবনটা অনেকটা সময় দুর্বিষহ হয়ে ওঠে যখন আমরা অন্যের দাসত্ব করি। আমরা অনেকেই চাই যে আমরা কিভাবে নিজের জীবনকে নিজেই নিয়ন্ত্রণ করব। আজকে আমি আমার এই ভিডিওটাতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা তোমার জীবনের নিয়ন্ত্রণ তুমি নিজেই নিতে পারবে। নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই তোমাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। তার মধ্যে সবচাইতে বড় হলো আত্মবিশ্বাস। যদি তুমি তোমার নিজেকেই বিশ্বাস করতে না পারো যে তুমি এটা করতে পারবে কিনা, বা তুমি অমুক কাজটা করতে পারবে কিনা, তোমার দ্বারা হবে কিনা, যদি তুমি নিজেই নিজেকে বিশ্বাস আর ভরসা করতে না পারো, তাহলে অন্য মানুষেরা কিভাবে তোমাকে বিশ্বাস আর ভরসা করবে? সুতরাং নিজেকে আগে প্রথমে বিশ্বাস করতে হবে যে তোমার দ্বারা সম্ভব, তুমি পারবে, বা তুমি করে দেখাবে, এমন একটা বিশ্বাস তোমার মধ্যে থাকতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, দ্য জার্নি অফ এ 1000 মাইল বিগিন উইথ এ সিঙ্গেল স্টেপ। সুতরাং পদক্ষেপ তোমাকে প্রথমেই নিতে হবে যে তুমি আসলে সেটা করতে পারবে কিনা। তোমার স্বপ্ন যত বড়ই হোক, তোমার স্বপ্নটা যত বড়ই হোক, যদি তুমি বিশ্বাস আর কঠোর পরিশ্রমে ধীরে ধীরে সেটাকে করতে থাকো, একদিন তোমার স্বপ্ন ঠিকই পূরণ হবে। আমি বলছি, একদিন তোমার স্বপ্ন ঠিকই পূরণ হবে যদি তুমি কঠোর পরিশ্রম আর বিশ্বাসের মধ্যে নিজেকে নিয়ে যেতে থাকো। বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হালফওয়ে দেয়ার। আরেকটা বিষয় তোমাকে অবশ্যই মাথাতে রাখতে হবে, সেটা হলো সময়। যে সময়ের সঠিক ব্যবহার করতে পারে না, সে কখনো উন্নতি করতে পারবে না। আমরা তো সবাই জানি টাকা চলে গেলে টাকা আসে, কিন্তু সময় চলে গেলে আর ফেরত আসে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না। তোমাকেও যেমন 24 ঘন্টা দেওয়া হয়, একজন সফল ব্যক্তিও 24 ঘন্টা পায়। তাই এই 24 ঘন্টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। দিনের শুরুতে যখন তুমি ঘুম থেকে উঠবে, অন্তত 5টা মিনিট নিজেকে সময় দাও। তুমি 5টা মিনিট ভাবো আজকের দিনের পরিকল্পনাটা তোমার কি হবে, তুমি কিভাবে আজকের দিনটাকে অতীত থেকে আরও ভালো করতে পারবে, পূর্বের থেকে আরও ভালো করতে পারবে। তোমার পরিকল্পনাগুলো একটু সাজাও। পরিকল্পনা ছাড়া কখনো কোনোভাবে সফল হওয়া যায় না। আর হ্যাঁ, সবসময় নেতিবাচক মানুষ থেকে দূরে থাকবে। তোমার নেতিবাচক মানুষ কারা? তোমার নেতিবাচক বন্ধু কারা? তুমি জানো তোমার নেতিবাচক বন্ধু বা মানুষ কারা? যারা তোমাকে সবসময় বলে তোর দ্বারা এটা হবে না, তুই এটা করতে পারবি না, তোর সাথে এটা যায় না। তাদেরকে তুমি উপেক্ষা করো, তাদের থেকে তুমি দূরে থাকো। তুমি যদি প্রতিদিন অন্তত নিজের 1% উন্নতি করো না, বছরে কিন্তু তোমার 365% উন্নতি হবে। একজন দৌড়বিদের কথায় তোমাকে বলি, একজন দৌড়বিদ কখনো কিন্তু বড় বড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না। তারা ছোট ছোট পদক্ষেপ নেয়, তারা প্র্যাকটিস করে, চর্চা করে, তারপরে একদিন তারা ম্যারাথন জয় করে। তুমি তো জানো, হার্ড ওয়ার্ক বেটস ট্যালেন্ট হোয়েন ট্যালেন্ট ডাজ নট ওয়ার্ক হার্ড। তোমার প্রতিভা থাকুক বা না থাকুক, তুমি যদি কঠোর পরিশ্রম করো, একদিন তুমি সফল হবে, হয়ে দেখাবে। জীবনে কঠিন সময় আসবে, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, জীবনে অনেক অপমানিত হতে হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। কখনো হাল ছেড়ো না, নিজের স্বপ্নের প্রতি নিষ্ঠাবান থাকো। আর মনে রাখো, নেতিবাচক মানুষদেরকে তোমাকে ক্ষমা করতে হবে। যারা তোমার জন্য অমঙ্গল কামনা করে, যারা তোমার সাথে শত্রুতা করে, যারা তোমার সাফল্যকে বাধা দিতে এসেছে, তাদেরকে ক্ষমা করতে হবে। তাদের কথা মাথায় রাখা চলবে না, তাদের জন্য সময় নষ্ট করা চলবে না। ক্ষমা করলে তোমার মাথাটা হালকা থাকবে। তাদের নিয়ে ভাববার তোমার কোনো সময় নেই, অবকাশ নেই। তুমি ক্ষমা করার ক্ষমতা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অতীতের ভুল থেকে তুমি শিক্ষা, অতীতে তোমার কী কী ভুলের কারণে তোমার পরিবর্তন হয়েছে, কী কী ভুল তোমাকে বিপদে ফেলেছে, সেগুলো থেকে তুমি শিক্ষা নাও।
সেই সমস্ত ভুলগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে তুমি মনোযোগী হও। সেই সমস্ত মানুষদের কাছ থেকে তুমি দূরে থাকো। তোমার ভুল তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না। একবার যেটা ভুল হয়েছে সেটা যেন আর পুনরায় না ঘটে। তুমি যদি কোনো পরিকল্পনা ছাড়া যা তা কাজ করো, তুমি তাহলে সেরকম লেভেলেই পড়ে থাকবে। তোমার পরিকল্পনা যদি কঠোর হয়, তোমার পরিকল্পনা যদি সঠিক হয়, তাহলে একদিন তুমি অবশ্যই স্বর্ণ শিখরে পৌঁছাবে। Be yourself, everyone else is already taken. নিজের বিশেষত্ব তৈরি করো, নিজেকে এমন দক্ষতায় উন্নত করো যা আর কেউ কখনো করতে পারে না। নিজের দায়িত্ব নাও, তোমার নিজের জীবনের দায়িত্ব তোমাকেই নিতে হবে। অন্য কেউ তোমার দায়িত্ব এসে পূরণ করে দিবে না। If it is to be, it is up to me. তোমার স্বপ্ন রক্ষা করা তোমারই দায়িত্ব, কেউ তা তোমার জন্য করবে না। তুমি দেখো নি একজন কৃষক বীজ রোপণ করে যত্ন করে কিভাবে বড় করে তোলে? তুমিও তোমার নিজের স্বপ্নকে এভাবে লালন করো, বড় করো। টাকার তুলনায় সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সময়ের গুরুত্ব বুঝো, কারণ সময়ই তো তোমার জীবনের চাবিকাঠি। লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড এগেন। তো চলো আজকে প্রতিজ্ঞা করি, তুমি আর কারোর জন্য অপেক্ষা করবে না। বলো, তুমি আর কারোর জন্য অপেক্ষা করবে না। তুমি নিজের জীবনের বস হবে। তুমি প্রতিদিন নিজের উন্নতিতে কাজ করবে। সাকসেস ইজ নট ফাইনাল, ফেলার ইজ নট ফেটাল, ইট ইজ দ্য কোর্স টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। জীবনের লড়াই চালিয়ে যাও, তোমার স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাআল্লাহ।